ফুলকপির ডাঁটের ভর্তা আপনারা অনেক বেশি পছন্দ করছেন, ভালো কথা, কিন্তু তাই বলে যে খালি আমরা ফুলকপির ডাঁটি খেতে থাকবো এমন তো কোনো কথা নেই। ফুলকপির ফুলটা দিয়েও কিন্তু অনেক মজার ভর্তা বানানো যায়। আজকে এমনই একটা ভর্তা বানাবো যেটা খেতে খেতে একদম আঙুল চাটতে চাটতে হয়রানি হয়ে যাবেন বলা যায়। ফুলকপিটার বড় বড় করে কাইটা নিছি, পরিমাণ মতো পানির মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে, হালকা একটু ফাপ দিয়ে নিতে হবে আর কি, যার জন্য অল্প একটু পানি নিয়ে নিছি। এখন এটা সেদ্ধ হইতে বেশি কিন্তু সময় লাগবে না, একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর ফুলকপি সেদ্ধ হইতে কতই বা সময় লাগে, বাস পানিটা ফেলে দিয়ে ছেঁকে নিলাম। আর এবার এই ফুলকপিটার সাথে আরো কতগুলো উপকরণ যাবে ওগুলোরও প্রসেস করে নিতেছি। শুকনা মরিচ, কাঁচা মরিচ, রসুন এগুলোকে একটু হালকা তেলের মধ্যে একটু ফ্রাই করে নামাই নিলাম। আর এবার ওই সেদ্ধ করা ফুলকপিটারও তেলের মধ্যে হালকা হালকা করে ফ্রাই করে নেব। এটা আসলে দরকার নাই, কিন্তু এইভাবে ফ্রাই করে নিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই যে দেখেন 2 মিনিটে জাস্ট নেড়ে চেড়ে নামাই নিছি। আর তারপর সেই 2টা টমেটো যে রাখছিলাম ভর্তা বানানোর জন্য, সেই 2টা টমেটো হাফ করে কেটে এরকম তেলের মধ্যে হালকা হালকা করে ফ্রাই করে নিছি। টমেটো ফ্রাই করতে তো বেশি একটা সময় লাগে না, জাস্ট 2 মিনিটের কাজ, সবই একদম ছোটখাটো কাজ আর কি বলাই যায়। তো টমেটোগুলোকেও নামাই নিলাম। এবার দেখেন আমাদের সব ভর্তার উপকরণ কিন্তু একদম পারফেক্টলি রেডি করে নিছি। এখন শুধু ভর্তা বাটাবাটি করতে হবে, বাটলেও চলে অথবা হাত দিয়ে খুব সুন্দর করে চটকা নিলেও চলে। আমি বেটে নেই, কারণ বেটে নিলে ভর্তার অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় আর এত সুন্দর একটা টেক্সচার থাকে ভর্তার, জাস্ট বলার বাইরে। সবগুলো মরিচ, রসুন আর অল্প একটু লবণ স্বাদ মতো নিয়ে খুব ভালো মতো বেটে নিছি। আর তারপর ফুলকপিগুলোকে আলতো আলতো করে একটু বাটা দিয়ে নিতেছি। ফুলকপিটার বাটতে তো আর বেশি একটা সময় লাগবে না, জাস্ট জাতা দিয়ে দিয়ে চটকায় দিতেছি। ফুলকপির ডাঁটের ভর্তা যেমন মজা লাগছিল, ফুলকপির ভর্তাটাও কিন্তু অসাধারণ একটা স্বাদ পাওয়া যায়। এত সুন্দর একটা স্মেল, আর টমেটো দেওয়ার কারণে একদম টকটক একটা ফ্লেভার পাওয়া যায়, জাস্ট অসাম। এই ভর্তাটা দিয়ে খালি গরম ভাত মাখায় খেলো একদম তৃপ্তি করে 2 প্লেট ভাত খেয়ে উঠে যাবে, এত শান্তির একটা ভর্তা এটা। আমি তো আজকে আম্মুকে বলতেছিলাম এই যে ফুলকপির জন্ম হয়েছে আসলে ভর্তা খাওয়ার জন্যই, এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুধু মজার মজার ভর্তা খাবো। তরকারি রান্না করার নিয়মটা যে কে বানাইছে, ভর্তাটাই তো খুব মজা লাগতেছিল। তো এই যে দেখেন টমেটো সহ একটু চটকার মটকা একটু বেটে নিছি। আর এবার খুব ভালো মতো জিনিসটা মিক্স করে কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিলাম। এই 2টা জিনিস হচ্ছে এই ভর্তার প্রাণ বলা যায়। এত সুন্দর একটা স্মেল আসতেছিল ধনিয়া পাতা দেওয়ার কারণে, আর কাঁচা মরিচ তো যে কোনো ভর্তায় না দিলে স্বাদই লাগে না। তো খুব ভালো মতো মাখাই টাখাই নিলাম। এই ভর্তা মাখার সিনটা হচ্ছে সবচাইতে বেশি স্যাটিসফাইং মনে হচ্ছিল, এক নলা একদম ভর্তা নিয়ে মুখে গপ করে ঢুকাই ফেলে আর খাইতে থাকি, বাট ঝালে টিকতে পারবো না আর কি, যার জন্য নিলাম না। আর শেষে অল্প একটু সরিষার তেলও মাখাই নিলাম, খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। সরিষার তেলটার কারণে অনেক সুন্দর একটা স্মেল আসতেছিল, মানে অল ওভার এই ভর্তাটা টোটালি একটা আরেকটা জিনিস মিলায় জাস্ট বেস্ট একটা কম্বিনেশন বের হয়েছে বলা যায়। এমন মজার মজার খাবার শুধু শীতের দিনেই খাওয়া যায় ভাই। ফুলকপি যতদিন আছে মজার মজার ভর্তা বানায় জাস্ট খেয়ে নিব। ভর্তাটা দেখেই তো কলিজা ঠান্ডা হওয়ার মতো, এত সুন্দর একটা চেহারা লাগতেছে আর খেতে জাস্ট দারুণ বলা যায়, দারুণ। গরম গরম ভাতের সাথে এক মুঠ ভর্তা মাখায় টাখায় যখন মুখে নিবেন, উফ, একদম অমৃতের মতো টেস্ট লাগবে। অসাম একটা ভর্তা।